আজকে আমরা ব্যাটারিতে চলা ইলেকট্রিক বা ইভি গাড়ি দেখে অবাক হচ্ছি। আমরা ভাবতেছি বাহ কি দারুণ নতুন আবিষ্কার, কিন্তু আপনি জানলে চমকে উঠবেন। আজ থেকে 100 বছর আগে অর্থাৎ 1900 সালের দিকে আমেরিকার রাস্তায় চলা 3 ভাগের 1 ভাগ গাড়ি ছিল ইলেকট্রিক। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, কোনো কালো ধোঁয়া ছিল না, কোনো কটকট আওয়াজ ছিল না। এমনকি থমাস এডিসনের মতো বড় বিজ্ঞানীও এই ইলেকট্রিক গাড়ি চালাতেন। তাহলে হঠাৎ করে এই গাড়িগুলো গেল কোথায়? কে গায়েব করে দিল এই গাড়িগুলোকে? কেন গত 100 বছর ধরে আমাদের শুধু ধোঁয়া ওঠা পেট্রোল আর ডিজেলের গাড়ি চালানোতে বাধ্য করা হলো? এর পেছনে লুকিয়ে আছে বড় বড় কোম্পানিগুলোর এমন এক টাকার খেলা যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। দেখুন, সেই সময় বড় বড় তেলের কোম্পানিগুলো মাটির নিচ থেকে তেল তোলার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলছিল। তাদের দরকার ছিল এমন একটা বাজার যেখানে তাদের তেল জলের মতো বিক্রি হবে, কিন্তু ইলেকট্রিক গাড়ি তো আর তেলে চলে না। তাই এই তেলের কোম্পানিগুলো এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে ইলেকট্রিক গাড়ি হয়ে উঠলো চোখের কাটা। তারা বুঝতে পারলো ইলেকট্রিক গাড়ি চললে তাদের তেলের ব্যবসা লাঠে উঠবে। ঠিক তখনই বাজারে আনা হলো পেট্রোল চালিত সস্তা গাড়ি। তারা এমন ব্যবস্থা করলো যাতে পেট্রোলের গাড়ি খুব কম দামে মানুষের হাতে পৌঁছায়। পেট্রোল পাম্প বসানো হলো রাস্তার মোড়ে মোড়ে। অন্যদিকে ইলেকট্রিক গাড়িগুলোকে আর উন্নত হতেই দেওয়া হলো না। টাকার জোরে আর ব্যবসার চাপে এই সুন্দর শব্দবিহীন ইলেকট্রিক গাড়িগুলোকে এমনভাবে বাজার থেকে সরিয়ে দেওয়া হলো যে মানুষ ভুলেই গেল 100 বছর আগে এমন একটা গাড়ি রাস্তায় চলাচল করত। আজ যখন তারা তেল বেচে পকেট ভরাইয়া ফেলছে, তখন আবার নতুন করে সেই পুরনো ইলেকট্রিক গাড়িগুলোকে আমাদের সামনে নতুন বলে হাজির করতেছে। শুধু কি ইলেকট্রিক গাড়ি, 1980 সালের দিকে স্ট্যানলি মেয়ার নামের এক লোক এমন এক ইঞ্জিন বানিয়েছিলেন যেটা পেট্রোল নয় বরং সাধারণ জল দিয়ে চলতো। হ্যাঁ, জল দিয়ে। কিন্তু একবার ভাবুন তো, জল দিয়ে গাড়ি চললে ওই বড় বড় তেলের কোম্পানিগুলোর তেল কে কিনবে? আপনারা হয়তো অনেকেই জানেন যে এই স্ট্যানলি মেয়ারের পরিণতি খুব একটা ভালো হয়নি। খুব রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তার ওই জল দিয়ে গাড়ি চালানোর প্রযুক্তি আর কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হলো না। ওই প্রযুক্তি যদি আজ আমাদের কাছে থাকতো তবে আমাদের এত টাকা দিয়ে পেট্রোল কিনতে হতো না। কিন্তু সাধারণ মানুষের ভালো হলে তো আর বড় লোকের পকেট ভরবে না, তাই না? এবার আসি আজকের দিনের সবচেয়ে আলোচিত বিষয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথায়। আপনাদের কি মনে হয় এই এআই 3-4 বছর আগে হঠাৎ করে আকাশ থেকে পড়ছে? একদমই না। জানলে অবাক হবেন, 1956 সালেই এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা তখন থেকেই এটা নিয়ে কাজ করছিল, কিন্তু এত বছর ধরে এই প্রযুক্তি সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল। কেন জানেন? কারণ দুনিয়াতে এমন অনেক প্রযুক্তি আছে যেগুলো তখনই সাধারণ মানুষের হাতে দেওয়া হয় যখন ওপরতলার বড় বড় মানুষের সেটা থেকে প্রচুর পরিমাণে টাকা কামানোর সুযোগ তৈরি হয়ে যায়, অথবা যখন সাধারণ মানুষকে আসল কোনো বড় সমস্যা থেকে ভুলিয়ে রাখার দরকার পড়ে। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ভাই। দুনিয়াটা আসলে চলে টাকার খেলায়। আমাদের সামনে যেটুকু ধরা হয় আমরা সেটুকুই দেখি, কিন্তু পর্দার আড়ালে এমন কিছু ঘটে যা আমরা সাধারণ মানুষ টেরই পাই না। আজকের এই ভিডিও থেকে আপনারা নিশ্চয় অনেক কিছু বুঝতে পারছেন। এই সত্যগুলো গ্রামের সাধারণ মানুষের জানা খুবই দরকার। তাই ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনাদের কাছে যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দেন, যাতে সবাই এই বড় বড় কোম্পানিগুলোর আসল খেলাটা বুঝতে পারে। আপনি এই বিষয়ে কি ভাবছেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।